ये सब कैसे हो रहा है? कौन कर रहा है ये सब? ये काला जादू है, मंत्र किया है किसी ने। थोड़ी देर के लिए वहां पे गोटी मुंह में था। আজকের ম্যাচটা এরকমই গেল, কিন্তু ফার্স্ট অফ অল অত সোজা হবে না। আমরা যতটা ভাবছিলাম 300 করে যে আমাদের টিভি মিডিয়া যে এরকম ভাবে হাইপ করে দিয়েছে ব্যাপারটাকে, এতটা উচিত না। আমরা যা মনে করছি এখন 300 তো দূরের কথা, এই ধরনের অ্যাড তৈরি করারই দরকার নেই। সবার আগে পানতি হচ্ছে এই অ্যাডগুলো, আমি মনে করি খেলতে দাও, অত সোজা হবে না। এখানে ইউএসএ ছিল বলে কিন্তু এই জায়গাটায় আমরা জিতে যেতে বেরিয়ে যেতে পারলাম, মানে এই যাত্রায় বেঁচে গেলাম। অবশ্যই এই যাত্রায় বেঁচে গেলাম। একমাত্র প্লেয়ার যে হচ্ছে সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে হচ্ছে বাঁচিয়ে নিয়ে গেল ম্যাচটাকে, নালে কিন্তু গেছিল মোটামুটি। हमने सुना है जगीरा को पकड़ने में कुछ फौजियों ने आपकी मदद की। कौन बोला है? कौन बोला है? मैं अकेला था, पुलिस वाले थे पीछे, आगे मैं अकेला था। কিচ্ছু না, 160-এর জায়গায় যদি 150 বা 145 যদি হতো, লাস্ট ওভারে 21 রান এসছে, এই রানটা যদি না আসতো তাহলে মোটামুটি গেছিল, এখানে খবর হয়ে গেছিল কিন্তু ইন্ডিয়া আজকে। আর প্রথম ম্যাচ যদি হারতো এইভাবে ইউএস এর কাছে, কত বড় আপসেট হতো এটা ভাব তুই একবার। ইউএস এর কিন্তু গ্যারান্টি নেই কোনো। ইউএস আগের বছর কিন্তু পাকিস্তানকে হারিয়ে গেছে কিন্তু 2024 ওয়ার্ল্ড কাপেও। ওদের একটা জিনিস আমি যেটা বুঝলাম, বোলিং লাইন আপ বোলিং লাইন আপ পুরোপুরি যা প্ল্যান করে এসছে সেই প্ল্যানের উপরে স্টিক থেকেছে ওরা। থাকার পরে যেইভাবে আলী খান 145 গতিতে বল করছে, কিন্তু যেই প্ল্যান ছিল সেই প্ল্যানেই কিন্তু বল করেছে। তারপরে স্পিনার দুটো যে ওরা, তোর মহসিন কে আছে, মহসিন রঞ্জনা, ওই তোর হারমিত সিং, স্পিনার গুলো যা বল করে গেছে, মানে এক্সেপশনাল বোলিং বলতে হবে। যে ইন্ডিয়ার এগেনস্টে এই জায়গাটায় যে কিভাবে প্রেসার দিতে হয়, 13 নম্বর ওভারে এসে কিন্তু স্পিনার লাগিয়েছে, স্লিপ লাগিয়েছে। ওটা তাহলে সাহসটা ভাব কতটা, যে কতখানি পজিটিভ থিঙ্কিং নিয়ে ওরা বোলিং করছিল আজকে ইন্ডিয়ার এগেনস্টে। মানে আজকে ইউএসএ সত্যি কথা বলতে এই যে দিল সত্যি জিতে নিয়েছে। আর ইন্ডিয়ান টিমের ব্যাটিং ব্যাপারে কি বলতে চাস? ব্যাটিং যদি না শুধরাও বেটা, ঠিক আছে, অন্তত চিন্তা ভাবনাটা ওটাই পাল্টাতে হবে। কিছু না, ব্যাটসম্যান যা আছে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, এক একজনের উপর দিয়ে যায়, কিন্তু সেটা কথা না, অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। মধ্যে কথা হচ্ছে আইসিসি কোন ইভেন্টের একটা প্রেসার থাকে, ওটাই মেন ব্যাপার হচ্ছে পিচ। এই পিচে কিন্তু দেখ যতগুলি পিচ হবে নতুন কিন্তু করে খেলা হবে, এরকম না যে 10-15টা ম্যাচ হয়ে গেছে রান হবে না, যে এটা বলছি না, রান হবে, পিচ অনুযায়ী খেলো ভাই। আমার পিচ অনুযায়ী ম্যাচের কন্ডিশন হিসাবে খেলতে হবে। যদি একজন প্লেয়ার ধরে খেলে তো মেরে খেলে তো আরেকজন প্লেয়ারকে ধরতে হবে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, এই দুজন আছে, এই দুজন মেরে খেলুক, অসুবিধা নেই কোনো। ওপেনারদের দরকার একটুখানি অ্যাগ্রেসিভ পড়ে যায়। হ্যাঁ, তারপরে আসে তিলক বর্মা কিন্তু ওরকম প্লেয়ার যে লাস্ট অব দি ম্যাচ বের করে নিয়ে যেতে পারে। তো ওইখানে কিন্তু ওকে ধরে খেলা হচ্ছে। সূর্যকুমার যাদব একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, যার মধ্যে সবথেকে বেশি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, এই দুজনের মধ্যে এই টিমে সবথেকে বেশি টি-20 এক্সপিরিয়েন্স আছে। তাহলে ওইখানে ওদের উচিত, সূর্যকুমার যাদব যেই ম্যাচটা, যে ইনিংসটা আজকে খেলে দিয়ে গেছে, হার্দিক পান্ডিয়ারও ওরকম উচিত খেলা দরকার ছিল। রিঙ্কু সিং একজন রিলায়েবল প্লেয়ার, রিঙ্কু সিং এর আগে যত ট্র্যাক রেকর্ড আছে, ওর যতগুলো 50 আছে, বেশিরভাগ সময় কিন্তু ইন্ডিয়াকে বাঁচানোর জন্য এসেছিল। ঠিক আছে, আজকে চলেনি, এটা মানলাম, ঠিক আছে, চলেনি। আরেকটা কারণ আছে শর্ট সিলেকশন। হ্যাঁ, শর্ট সিলেকশন কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসছে, যেটা হচ্ছে ওটার জন্যই বলা যায় কোন সিচুয়েশনে আসে আমি সেই হিসাবে দেখে আমাকে শর্ট সিলেকশন করতে হবে অবশ্যই। তো ওইখানে কিন্তু ইন্ডিয়া আজকে মার খেয়ে যেত হলে ফাইনি একরকম বেঁচে গেছি ইউএসএ বলে। এখানে যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড হতো, সেনা কান্ট্রিদের কোনো টিম হতো, বা আরেকটুখানি এক্সপিরিয়েন্স কোনো টিম হতো, এখানে কিন্তু পুরো একদম ধুয়ে দিয়ে যেত। শুধু ব্যাটিং ওদের এক্সপিরিয়েন্স নিয়ে দেখে বেঁচে গেলাম। হ্যাঁ, তো ম্যাচের উপরে প্রথম থেকে যদি আসি, টস হলো, টসে হারলো ইন্ডিয়া। টসে হারার পরেও যে এত চিয়ার হয়, আজকে দেখলাম আমি 300 ফার্স্ট কিছুই না, ফার্স্ট ব্যাটিং পেয়েছে, ওর জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিপলস যারা এসেছিল খেলা দেখতে, তারা চিল্লিয়ে উঠেছে, চলো 300 করে। তো নেমেছে অভিষেক শর্মার, এখন পুরো প্যাটার্ন হয়ে গেছে। অভিষেক শর্মা প্রথমে নামবে, আমি বলছি লাস্ট 6টা ম্যাচের রেকর্ড বলছি, 84-0, কত 68-0, 30 এই ম্যাচে 0। किसी भी चीज में धीरज ही नहीं है, हर बात में उतार। তার মানে কি পরের ম্যাচে বড় ইনিংস আসতে চলেছে? যদি সেই প্যাটার্নে যদি আমরা ধরি তাহলে অভিষেক শর্মা কিন্তু ভাই মুড হয় 0 করব, আর নালে ঠিক আছে সামনের টিমকে ওকে ওই অ্যাপ্রোচ নিয়ে খেলতে বলেছে। আমি অভিষেকের কথা কিছু আসছি না, ঈশান কিষানেরও আসবো না, আসবো হচ্ছে যেটা প্রপারলি ডাইরেক্ট বলবো, হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব না ভাই।
হ্যাঁ, হার্দিক হার্দিক পান্ডিয়া যেমন team-এর একটা- সূর্যকুমার যাদব, ঠিক রিঙ্কু আছে, সিং, হার্দিক রিঙ্কু পান্ডিয়া। দেখ রিঙ্কু সিং এর কথাটা আমি কেন বলতে চাইছি না, বাচ্চা ছেলে, হ্যাঁ। এক্সপিরিয়েন্স কম, ও করে দেবে, আজকে না হলো কালকে করে দেবে, কিন্তু হার্দিক পান্ডিয়ার মতন এত এক্সপিরিয়েন্স, শর্ট সিলেকশনটা আর একদম তারপরে বাজে। ওদের একটা বোলার, যে বোলারটার নাম কি বলো, শোকোভিক না? হ্যাঁ, শোকোভিক। শোকোভিক, এই হ্যাঁ, বোলারটা ভ্যান এসে এক ওভারে, ভ্যান শোকোভিক এসে 3টে উইকেট তুলে নিয়ে যায় কি করে, তাও আবার কি অভিষেক তোর ঈশান কিষানের আর হচ্ছে তোর শিবম দুবের। শিবম তো বুঝতেই পারিনি যে তাহলে আমি ভাই কোথায় স্লোয়ার bat মারছে, আমরা আইপিএল এ এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমাদের, T20 কিন্তু ওদের এইটা না। স্বাভাবিক জিনিস বুঝতে পারছি না ভাই, নিজেদের ওদের- মাঠে, ওদের- যে স্লোয়ার মারলে কিভাবে খেলা উচিত বলটাকে। ওদের জার্সিতে শুধু নাম না, নিচে লেখা দরকার ওরা টি-20 প্লেয়ার, এত টি-20 ভাই এক্সপিরিয়েন্স আছে তাহলে ওদের মধ্যে, নাম্বার শুধু 1 টি20 টিম খেলে, শুধু অন্তত টি-20 খেলে। অন্তত এইভাবে উইকেট দেওয়া উচিত না। আমরা বলছি না যে কোলাপস হতেই পারে, যে হ্যাঁ, কোনো বড় সে টিমের হোক, কোলাপস, হ্যাঁ। এইভাবে যে উইকেট গুলো দিয়ে এসছে, যে আমার রান না হোক বেশি, আমার 14-15 ওভার অবধি রান না হোক, কিন্তু হাতে ব্যাটসম্যান থাকলে লাস্টে আমি 5 ওভারে 80 রানও করতে পারবো। অবশ্যই, 120 15 ওভারে 100 রান আর লাস্টের 5 ওভারে 80 রানও হয় হ্যাঁ, কিন্তু সূর্য এটা কুমার পসিবল। দাঁড়িয়ে থেকে ওইখানটায় ওই অ্যাপ্রোচটারই এত চেঞ্জ দূর করার নিয়ে কথা গেল। বলছি আমরা। ওটাই তো বলছি, এতটা কেয়ারলেস হয়ে খেলা উচিত। যেখানে মোদ্দা সূর্য কথা হচ্ছে কুমার একদিকে ধরে রয়েছে, ভাই শুধু কিছুই না, ওর সঙ্গে সাথ দাও। তাও তো আলী খান ইনজিওর হয়ে গেল, তাই ও হ্যাঁ, 2 ওভার করে ইনজিওর হয়ে গেল। তাই নেত্রাভালকারের যদি আমি 65 রান, অবশ্যই নেত্রাভালকার তো 3 ওভার পর বল একটা ওভারই, করতো না, একটা ওভারই, হ্যাঁ, হ্যাঁ। যদি আলী খান নেত্রওয়ালকার কিন্তু সৌরভ নেত্রওয়ালকার লাস্টের হ্যাঁ, বল করে না, বল স্লগ করে ওভারে না। বল করে না। হ্যাঁ। প্রথম 3 ওভার ওর কাজ করে দিয়ে গেছিল, লাস্টে একটা ওভার এসছে, সূর্যকুমার যাদব ধুয়ে দিয়েছে 21 ধুয়ে রানের ওভার, দিয়েছে, হ্যাঁ। লাস্ট ওভারটা, যার জন্য ইন্ডিয়া জিততে পেরেছে কিন্তু। আর ওদিকে আলী খান প্রথমে এসেই 140-45 কনস্ট্যান্ট গতিতে বল ওরে করে যাচ্ছে, ভাই। একটা মানে বিভিন্ন হ্যাঁ। রকম ভেরিয়েশনের সঙ্গে বল করে যাচ্ছে। যেমন বোলিং, তুই অভিষেক শর্মার সঙ্গে সামনে যে প্ল্যানটা দিল, ওটা বল একবার। আরে, অভিষেক শর্মা পুরো প্ল্যানিং, হ্যাঁ, দারুণ দারুণ। অফ স্টিকে কিন্তু ভালো আমরা জানি যে এগিয়ে গিয়ে 6 গুলো মারে। ওরা কি প্ল্যান করেছে, আমি একটা ওইখানেই fielder দিব, হ্যাঁ। ওইখানেই ডিপে লং অফে একটা হ্যাঁ, ফিল্ডার হ্যাঁ, দেবো, হ্যাঁ। কিচ্ছু না, 2 6 মারুক, 3 নাম্বার গিয়ে কিন্তু যদি মাঠ পার না করতে পারে ওখানে কিন্তু ক্যাচ হয়ে যায়, Catch, তাই ওখানে কিন্তু হয়েছে। ফিল্ডার থাকে না, হ্যাঁ, না, থাকে না তো। যা প্ল্যান করে এসেছিল তাই থার্ড plan- ম্যানে থাকে, ওখান হ্যাঁ। থেকে সরিয়ে নিয়ে এসে লং অফে তাহলে দিয়ে থাকবে না, আমি মানলাম ওইখানে, কিন্তু ওই এক্সাক্ট স্পটটাই থাকে না, আর দারুণ, দারুণ, হয় এই দারুণ। পাশে থাকে, মিড অফে থাকে, আর নাহলে প্রথম দিকে পাওয়ার প্লের সময় তো থাকেই না বলতে গেলে, 4টাই মানে ফিল্ডার টোটাল। ইউএসএ প্রথম থেকে বুঝিয়ে দিয়েছে ভাই আমাদের হারানো এত হ্যাঁ, সহজ না, আর আমরা power play জিতে গেছে, plan, 4খানা উইকেট হ্যাঁ, power play আমরা তে, প্ল্যান নিয়ে মাঠে নেমেছি, হ্যাঁ। ঠিক আছে, কোচ প্লাস ক্যাপ্টেন, ওরা কিন্তু একটা পুরো মানে যাকে বলে প্ল্যানিং নিয়ে এই তারপরে আজকে ওরা ইন্ডিয়ার একটা বিরুদ্ধে সুবিধাও খেলতে পেয়েছে না, নেমেছে। হুম। ওদের মধ্যে 4 জন শুধু ইউএস বর্ন, হ্যাঁ, হ্যাঁ। আর বাদ বাকি বাকি 7 সব জনই হচ্ছে চলে গেছে। বেশিরভাগই ইন্ডিয়ান, পাকিস্তানি বা আমাদের সাবকন্টিনেন্টের ছেলে পেলে সব। এমনকি হ্যাঁ, হ্যাঁ। দিল্লির যে তো ওদের ছেলেটা, ব্যাটসম্যান যে, হ্যাঁ, কি যেন এই- নামটা, কি নাম বেশ, যাই হোক, মুকুন্দ নাকি সামথিং এরকম হ্যাঁ নাম হ্যাঁ, একটা না? এম কুমার, ওদের মুকুন্দ কুমার, মুকুন্দ কুমার না, হ্যাঁ। মিলিন্দ কুমার, হ্যাঁ। মিলিন্দ কুমার কিন্তু দিল্লির ছেলে, ওখান থেকে গেছে সিকিমের খেলতে, সিকিমের হয়ে, সিকিম থেকে গিয়ে ইউএস সিটিজেন হয়ে ইউএস এর হয়ে খেলছে। সৌরভ নেত্রওয়ালকার আর হচ্ছে তোর হারপ্রীত সিং দুজনে মুম্বাইয়ের হয়ে খেলেছে, মুম্বাইয়ের হয়ে আন্ডার 19 খেলেছে, জিতেছে। সূর্যকুমার আন্ডারে সৌরভ নেত্রওয়ালকার খেলেছে আগের বছরে, নিশ্চয়ই শুনেছিলেন এটা। ওরা ইন্ডিয়ায় খেলে জিতে, ওরা মুদ্রা কথা হচ্ছে ওরা কন্ডিশন জানে। আর মুম্বাইয়ের মাঠ যাদের হোম গ্রাউন্ড ছিল একটা টাইমে, ছোটবেলা থেকে এখানে খেলে এসছে, তাহলে ওদের তো ওইখানে এত গ্রান্টেড নিলে চলবে না আমাদের, এটা হচ্ছে এইখানে মেন ভুলটা করেছে। আর ওদিকে যদি ইয়ের বোলিং এ আসে, আমরা ইন্ডিয়ার বোলিং এ মোহাম্মদ সিরাজের ভাই, মিয়া ভাইয়ের কামব্যাক, দুদিন আগে অব্দি জানতো না, হয়তো শুয়েছিল বাড়িতে হয়তো শুয়েছিল, জানতো না যে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ কিচ্ছু না। সেটাই, ভাগ্য কিভাবে চেঞ্জ হতে পারে মানুষের। প্রথম তো কল পেলো, হর্ষিত রানা রুলড আউট হয়ে গেছে, এর জন্য কল পেলো, আসলো, ম্যাচ কিন্তু খেলার কথা না। জাসপ্রীত বুমরা চোটও হয়ে গেল, চোট না, ওর জ্বর এসছে আর কি, এর জন্য প্রথম ম্যাচ মিস করেছে। আবার মানে ডাইরেক্ট টিমে এন্ট্রি, প্লেইং 11 এন্ট্রি প্রথম ম্যাচে। আমরা কি ভেবেছিলাম হয়তো আসবে, হয়তো 2-1 ম্যাচ, আর নতুন বলে আগুন ছেড়ে একেবারে 2টো উইকেট। দেখ, সিরাজ এসছে, সব থেকে বড় আমরা শুধু না, ভারতবাসীর প্রত্যেকটা মানুষই খুশি, কেন ও হচ্ছে ভাই 100%, কেন 200%, 2024 জুলাইতে লাস্ট ম্যাচ খেলেছিল, মানে একটা বছর পর গিয়ে এমন কামব্যাক। ও এটা বললাম বলে মনে পড়লো, ইউএসএ লাস্ট টি20 ইন্টারন্যাশনাল কবে খেলেছে জানেন আপনারা? 2025 এপ্রিলে, আজকে 2026 ফেব্রুয়ারি। একটা ম্যাচও খেলেনি এর মধ্যে, সেই টিম এসে এত টক্কর দিয়ে দিচ্ছে, সুন্দর খেলছে ভাই। ওদের মধ্যে ভাই কোথায় একটা আত্মবিশ্বাস আজকের ম্যাচের পর আরো বেড়ে গেল, অবশ্যই আরো বেড়ে গেল। পাকিস্তান হ্যাঁ, সাবধানে থাকবে, কিন্তু বলা যায় না কি হয়ে যেতে পারে, ঠিক আছে? একটা ম্যাচ হারলে, যদি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ না হয়, একটা ম্যাচ হারলেই
মোটামুটি তো এই কন্ডিশন ছিল বুঝলি তো। তারপরে হচ্ছে কি বলতো, বরুণ চক্রবর্তী থেকে শুরু করে অক্ষর প্যাটেল প্রত্যেকে উইকেট পেয়েছে। ইন্ডিয়ার বোলিং যা ছিল, ইন্ডিয়ার বোলিং আমাদের ভরসা আছে, এই রান ডিফেন্ড করার মতো বোলার্স রয়েছে। তাও বুমরা খেলেনি আজকে, তাই নাহলে আমাদের কাছে টি-20 নাম্বার 1 বোলার আছে। বরুণ চক্রবর্তী আছে, আর্শদীপ সিং আছে, প্রত্যেকে ভালো বল করেছে এক্সেপ্ট হার্দিক পান্ডিয়াকে ওরকম ভাবে মানে কাউন্টে নিলে চলবেও না। 4 ওভারে 34 রান দিয়েছে, উইকেট পায়নি, তাও ঠিক আছে, ইকোনমিক্যালি বলা যেতে পারে। আর আমার মনে হচ্ছে এই অক্ষর প্যাটেল প্রত্যেকবার এসে একটা ক্রুশাল রোল করে, দেখ কেমন ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপে 2টো উইকেটও তুলেছে, প্লাস আবার ইয়ের সাথে 41 রানের পার্টনারশিপও করেছে সূর্যকুমার যাদবের সাথে। এটা আমি আর যেখানে ওকে আগে 4-5 নম্বরে নামানো হতো, কিন্তু এই ম্যাচে কিন্তু 8 নম্বরে নেমেছে। এটা মানে বাপুর কাছে আমরা কতটা ফ্লেক্সিবল, এটা আমরা আশা করি যে সংকট মোচন, মানে যখনই ভাই টিম ব্যাকফুটে যাবে কোথায় জানি ও এসে একটা জানি আশার আলো দেখিয়ে দেয়, মানে এরকম একটা ব্যাপার। তো ম্যাচ মোটামুটি এটা ছিল। মোটামুটি ইন্ডিয়া কোনো রকম কুতে ফুতে জিতে গেছে এখানটায়, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো সলিউশন না। এখান থেকে আমাদের বেরোতে গেলে প্রথম ম্যাচে হয়ে গেছে, ভাবতে হবে। প্রথম ম্যাচে হয়ে গেছে, মিডল অর্ডার টেস্ট হয়ে গেছে, প্লাস হচ্ছে এইটা প্রথম ম্যাচে যে এই নেগেটিভ জিনিসটা হয়েছে, এটাই সবথেকে পজিটিভ পয়েন্ট, এটা কিন্তু সবথেকে পজিটিভ জিনিস। এরপরে কিন্তু আরো লিগ ম্যাচে যা হোক না হোক, মোটামুটি সুপার 8-এ গিয়ে কিন্তু আমাদের এই জিনিসটা সবার আগে ভাবতে হবে যে আমাদের মিডল অর্ডারকে প্লাস হচ্ছে আমাদের ব্যাটিং নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু দায়িত্ব নিয়ে 2-3 জন অন্তত খেলে। এটা ঠিক আছে, আজকের ম্যাচটা হ্যাঁ এটা ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কিন্তু বড় নিউজ আসছে, হতে পারে এখনো অবধি কনফার্ম নেই, হতে চলেছে। পাকিস্তানে কিন্তু প্রেসারে পড়ে গেছে। এক তো হচ্ছে শ্রীলঙ্কান বোর্ড কিন্তু বলেছে আবার রিথিঙ্ক করার জন্য, টিকিটের জন্য, মনে করেন হুমকির মতোই বলতে পারেন। আর এদিকে আইসিসির পরিষ্কার হুমকিতে ওরা কিন্তু বৈঠক করেছে, এবং এর উপরে কি আসবে বলা যাচ্ছে না। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কিন্তু হতেও পারে এখানটায়, হতে পারে কি, যদি না হয় কপালে কষ্ট আছে। চাই দেখতে যা টুইট আসছে, আর ব্রডকাস্টাররা তো বলেই দিয়েছে 34 মিলিয়নের কেস করবে, আইসিসি স্যাংশন লাগাবে পাকিস্তানের উপর, সোল্ড আউট হয়ে গেছে। আবার এমনি আসতে বাধ্য। সূর্যকুমার নিজে বলেছে যে আমরা কিন্তু যাব, মাঠে নামবো, ঠিক আছে, আমরা লাস্ট অবধি দেখবো। আর আমার মনে হয় না, দেখ এত কিছু বলার দরকার নেই, 7-0 আছে ভাই, মাঠে নামবি 8-0 করে বাড়ি পাঠিয়ে দেবো, ব্যাস। অত কোনো রকম কোনো রাইভেলরি নেই, কোনো কিছু অত ইয়ে নেই, কোনো কিচ্ছু নেই। তো মোটামুটি এই ম্যাচের মধ্যে এইটুকুই ছিল। আর দুখানা ম্যাচ হয়েছে আজকে, মানে 7 তারিখে আজকে খুব সুন্দর কিন্তু দুখানা ম্যাচ, 3টে ম্যাচ আজকে ইন্টারেস্টিং হয়েছে। 3টে ম্যাচ ইন্টারেস্টিং হয়েছে। এক হচ্ছে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 182 রান করার পরে স্কটল্যান্ড কিন্তু ভালো পজিশনে ছিল 13-14 ওভার অবধি। 2টো বোলার এসে কিন্তু ওদের পুরো বাস দিয়ে দিয়েছে একদম, সেটা হচ্ছে জেসন হোল্ডার আর রোমারিও শেপার্ড। প্রথম দিনেই ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রথম দিনেই কিন্তু হ্যাটট্রিক দেখতে পেরেছি আমরা। 5 রান নিয়ে বেরিয়েছে, 1 ওভারে 4খানা উইকেট তুলেছে। আর ওদিকে যদি আমরা আরেকটা ম্যাচের কথা বলি, সেটা হচ্ছে পাকিস্তানের ম্যাচের কথা, পাকিস্তান আর নেদারল্যান্ডস। পাকিস্তান হেরে গেছিল, মানে লাস্ট 18 নাম্বার ওভার অবধিও হেরে গেছিল। 147 রান করেছিল নেদারল্যান্ডস, আর এখানে পুরোপুরি ডিফেন্ড করে ফেলেছিল। 2 ওভারে মাত্র 29 রান বাকি ছিল। পাকিস্তান যেখানে 98 রানে 2 উইকেট ছিল, তারপরে কিন্তু 114 রানের মধ্যে 7 উইকেট হয়ে গেছিল ওদের। তারপরে গিয়ে ফাহিম আশরাফ আসলো, কিচ্ছু না, 11 বলে 29 মারলো, মেরে 1 ওভারে 3টে 6 মেরেছে শুধু। না, 2টো 6 মারার পর ক্যাচও উঠেছিল, ক্যাচও মিস করেছে, এমনকি মার্কো দাউদ ক্যাচ মিস করেছে। তো ওই ক্যাচটা ধরলে কিন্তু পাকিস্তান ফুটে গেছিল। আর লাস্টে ও একটা বোলার হয়ে এসেও, অলরাউন্ডারও না, বোলার হয়ে এসে কিন্তু এখানে ম্যাচ জিতিয়ে নিয়ে বের করে। যদি ধর আজকের ম্যাচে যদি ফুটে যেত, তাহলে হয়তো ইন্ডিয়ার পায়ে ধরতো, ভাই খেলবো। হ্যাঁ, তাহলে 100% খেলতো। চান্স কোথায়? যদি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, পাকিস্তান যদি না খেলে, তাহলে একটা ম্যাচ যদি বৃষ্টির জন্য ভোগে যায়, তাহলে পাকিস্তানও ভোগে যাবে। মোটা কথা হচ্ছে। তো আমরা আরেকটা টিমকে আমরা মিস করছি, বাংলাদেশ টিম আমাদের, ঠিক আছে, অনেকগুলো ইন্টারেস্টিং ম্যাচ আমাদের। বাংলাদেশে কিছু দর্শক আছে, পোতপাকা আমি কিছু করার নেই, সেটাই বোর্ডের কথা শুনে এরা টিম উঠিয়ে নিয়েছে, আসেনি। তো যাই হোক, আজকের ভিডিও এখানে র্যাপ আপ করছি। আমরা কিন্তু লাইভ করেছি, লাইভটাও চেক আউট করতে পারেন আপনারা। আমরা চেষ্টা করব প্রত্যেক ম্যাচে লাইভে আসার, মানে বিশেষ করে ইন্ডিয়ার সাথে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে লাইভে আসার চেষ্টা করব। এভাবে সাপোর্ট দেখান আপনারা, আর ভালো সাপোর্ট দেখাচ্ছে না লাইভে, দেখলাম ভালো ইয়ে হয়েছে। তো আজকের মতো এইটুকু যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরো একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের মতো বাই।